লাহা বিনাফাসাইন, তোমার গরম এলাকা থেকে শ্বাস পৃথিবীতে ফেলো। তুমি যখন তোমার গরম এলাকা থেকে পৃথিবীতে শ্বাস ফেলবে তখন পৃথিবীতে গরম নেমে আসবে। তাহলে বুঝতে পারলাম পৃথিবীতে গরম কেন হয়। যখন জাহান্নাম তার গরম এলাকা থেকে পৃথিবীতে শ্বাস ফেলে তখন পৃথিবীতে গরম নেমে আসে। আপনি বলবেন অনেক এমন কিছু এলাকা আছে যেখানে গরমই থাকে, আবার এমন জায়গা আছে যেখানে গরম যায় নাই, ঠান্ডাই থাকে। জি, আমাকে আপনাকে আল্লাহর নবীর কথাকে মানতে হবে। এখন যদি আপনাকে কেউ বলে এটা রাত নয় দিন, আপনি মানবেন না। যেমন রাতকে আপনি রাত বিশ্বাস করেন, আল্লাহর নবীর কথাকে এর চাইতে অনেক অনেক কোটি কোটি গুণে বিশ্বাস করতে হবে। যেহেতু আল্লাহর নবী বলেছেন যে জাহান্নামের যখন তাপ গরম এলাকা থেকে ফেলে তখন পৃথিবীতে গরম নেমে আসে। এবার একটা শ্বাসের অনুমতি দিলেন। এবার জাহান্নামকে আল্লাহ বললেন, জাহান্নাম তুমি আমাকে অভিযোগ করেছিলে, শোনো শোনো, তুমি একবার জাহান্নাম তোমার ঠান্ডা এলাকা থেকে একবারে পৃথিবীতে শ্বাস ফেলো। জাহান্নাম যখন তার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ফেলে তখন পৃথিবীতে ঠান্ডা নেমে আসে। এ কথা আমি বলি না, আল্লাহর নবী বলছেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। ও পৃথিবীর মানুষ, শীতের সময় কনকনে হাড় কাঁপানো থরথরে যে শীত আমরা অনুভব করি, পৌষ মাসের যে শীত, মাঘ মাসের যে শীত কনকনে ভাব, এটা কিসের কারণে? যখন জাহান্নাম তার ঠান্ডা এলাকা থেকে পৃথিবীতে শ্বাস ফেলে এই কারণে ঠান্ডাটা নেমে আসে। আমরা বাইক চালাতে গেলে কেমন ঠান্ডা অনুভব করি, আমরা যদি গায়ে জামা কাপড় না থাকে কেমন ঠান্ডা লাগে। আপনাকে আরেকটি কথা বলতে ভালো মনে করি, জাহান্নামে শুধু আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে না, জাহান্নামে ঠান্ডা দিয়ে আর গরম দিয়ে শুধু শাস্তি দেওয়া হবে না, ঠান্ডা দিয়েও আপনাকে শাস্তি দেওয়া হবে। এটা আমি কেন হাদিস পেশ করলাম? ওই যে বলেছিলাম শুরুতে, জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নাম কথা বলতে পারে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনকে জাহান্নাম অভিযোগ করলো, তাহলে আমরা আজকে জানতে পারলাম জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নাম অপরাধীদেরকে দেখবে, জাহান্নামের কান আছে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম শুনতে পাবে। এটা আমরা জানলাম। এবার এতক্ষণ জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম, আপনাকে শুরুতে বলে এসেছিলাম যে জাহান্নামের গভীরতা বলে আমি ছেড়েছিলাম। এবার চলুন জাহান্নামের গভীরতা কতটা এবার আমরা জানবো। যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে নারী পুরুষ, তাদের আকার আকৃতি, তাদের দৈহিক গঠন, তাদের এই বিবরণটা আমরা আপনাদের সামনে পেশ করতে গেলে আপনি বুঝতে পারবেন। চলুন জাহান্নামীদের বিবরণ আপনার সামনে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার সামনে পেশ করতে চলেছি। মানুষের শরীরে সব থেকে ছোট অঙ্গের নাম হলো দাঁত। এক একটা মানুষের 32টি করে দাঁত আছে। চলুন দেখি আল্লাহর নবী কি বলেন, যারা জাহান্নামে যাবে এদের দাঁতটা কত বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিরসুল কাফিরে, কাফিরদের যারা জাহান্নামী নারী পুরুষ হবে এদের দাঁত হবে মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের সমান এক একটা দাঁত হবে জাহান্নামী নারী পুরুষের। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝায় আপনাকে উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা। মাটির নিচে কত কিলোমিটার আছে আল্লাহ ভালো জানে। যারা জাহান্নামী নারী পুরুষ হবে এদের এক একটা দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা হবে। 8 কিলোমিটার মানে জঙ্গিপুর সম্ভবত, না ওমরপুর নাকি, জঙ্গিপুর কা এতটা হবে এক একটা দাঁত লম্বা। এদের এক একটা দাঁত মোটা হবে 4 কিলোমিটার মোটা। তাহলে আপনি চিন্তা করুন যে একটাই দাঁত
লাগবে, মুখের মুখটা কত বড় হবে। শুধু তাই নয়, চলুন এবার জাহান্নামীদের রান বা উরুটা কত মোটা হবে এই মর্মে আপনার সামনে রাসূলের হাদিস পেশ করি। আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্না ফাখযাহু